দেখো মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঠাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখো মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঠাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। কলকাতার পুজো সাইডে রেখে আজকে আমরা তোমাদেরকে নিয়ে যেতে চলেছিল জেলার পুজো। হ্যাঁ, জেলার মধ্যে নদিয়া জেলার কথা প্রথমে বলি। নদিয়ার কল্যাণীতে আজকে চলে এসেছি। আজকে তোমাদেরকে দেখাবো কল্যাণী জেলার, মানে কল্যাণী জেলা না, নদিয়া জেলার কল্যাণীতে টপ 3 প্যান্ডেল। তো প্রথমে তোমাদেরকে দেখাতে চলেছি সেটা হলো কল্যাণী রথতলা প্রস্তুতি। এবারে কিন্তু কল্যাণী রথতলাতে বৃন্দাবনের প্রেম মন্দির হচ্ছে। তো চলো আগে প্রথমে রথতলার প্রস্তুতিটা দেখি। জয় মা দুর্গা, জয় মা কালী। চলো এবার ভিডিও শুরু করি। আমরা বাঁশের পরিমাণটা দেখবো, কারণ বাঁশ যত বেশি থাকবে কাজ তত কম হবে। তো এখন ব্যাপারটা হচ্ছে বাঁশ কিন্তু এখানে বেশি নেই, অল্প কিছু বাঁশ রয়েছে। আর এখানে আগের বার যখন আমরা এসেছিলাম প্রচুর পরিমাণ বাঁশ রাখা ছিল এখানে, তবে সব বাঁশই ব্যবহার করা হয়ে গেছে। আর কিছু পরিমাণ বাঁশ এখানে পড়ে আছে, আবার মনে হয় আমদানি করা হবে। আর এখন তোমাদেরকে দেখাবো প্রস্তুতি। দেখো, এটা হলো বৃন্দাবনের প্রেম মন্দির, হচ্ছে কল্যাণী রথতলাতে। এটা কিন্তু আমরা রেখেছি টপ 3-তে কল্যাণীর মধ্যে। তো কল্যাণী টপ 3-র প্যান্ডেলের মধ্যে এটা কিন্তু 3 নম্বরে রয়েছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি 3 নম্বর প্রস্তুতি খুব জোর কদমেই চলছে। এখানে মাপ নেওয়া হয়েছে, আর খুঁটি দিয়ে মনে একটাই গঠন দেওয়া হয়েছে, মানে প্যান্ডেলের যেই একটা মাপটা নেওয়া হয়েছে যে প্রেম মন্দির তৈরি করা হবে। আর এই বাঁশগুলো এমনভাবে রাখা আছে, এগুলো আই থিঙ্ক উপরের দিকে তোলার জন্য এমনভাবে রাখা হয়েছে। আর এখানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বাঁশের এখনই ব্যবহার করা হয়ে গেছে। আর প্যান্ডেলের হাইট কত দূর হতে চলেছে বলছি, ওই কয় ফুট হবে, এখান থেকে ধরো 80-100 ফুট মতন হাইট মনে হয় হতে চলেছে। আর এখনও বাস খাড়া করে দেওয়া হয়েছে কমিটির কাছ থেকে। আমরা এখনও তেমন কিছু জানতে পারিনি বা জানাইনি ধরতে গেলে, আর শোনা হয়নি, মানে কারোর সাথে দেখাই হয়নি ব্যাপারটা। তো এখন এখানে কিন্তু জোর কদমেই কাজ চলছে, মাপগুলো সব নেওয়া হয়েছে বাঁশের প্রায়। দেখো সমস্ত সাইডে বৃন্দাবনের প্রেম মন্দিরের সামনেরটা কিন্তু আরও এগিয়ে দিচ্ছে, একটা অন্যরকম মানে তৈরি করছে প্যান্ডেলটা। আর টপ 3-তে কেন রেখেছি এটা তোমাদেরকে বলে দিই, কারণ বৃন্দাবনের প্রেম মন্দির কলকাতা পুজোতে আগেও একবার হয়ে গেছে, মানে কলকাতাতে। ওই জন্য কল্যাণীর মধ্যে এটাকে আমরা টপ 3-তে রেখেছি। এখানে মাপ নেওয়া আছে সুতো দিয়ে। চলো এবার ভেতরের দিকে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। ওই মধ্যবর্তী যে জায়গাটা, ওখানে কিন্তু প্রতিমা রাখা হবে। আর যেটা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ বাঁশের কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এক কথায় বলতে গেলে প্রায় লক্ষ লক্ষ বাঁশের এখানে ব্যবহার করা হয়েছে। এর মধ্যেই কিছু সময়ের মধ্যে শুধু বাঁশ দেখতে পাচ্ছ, কোটি কোটি বাঁশ, সরি মানে হাজার হাজার বাঁশ এখানে রাখা রয়েছে। ধরতে গেলে আমি একটু বেশি বলে ফেলেছি, বাট অত কোটি না, মানে হাজার হাজার বাঁশ প্রায় রাখা হয়েছে। এখানে টুকরো টুকরো কিছু বাঁশ এখানে ফেলে রাখা হয়েছে, মানে বাতিল বাঁশ যেগুলো, সেগুলো এখানে ফেলে রাখা হয়েছে। আর এখানে কিন্তু সব ব্যারিকেড দেওয়া আছে, আশা করি এটা গেট হবে। তবে এখন কাজের জন্য এগুলোকে ব্যবহার করছে বাঁশ দিয়ে। আর আমরা ওই সাইডটা ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে। প্রচুর পরিমাণ বাঁশ কিন্তু এখানে কাজ হচ্ছে। প্যান্ডেলের মধ্যে অলরেডি ঢুকে গেছে। আর মধ্যবর্তী এই জায়গাটা কিন্তু প্রতিমা রাখা হবে। আর এই সাইডে দুটো গেট করা আছে, একটা এই সাইডে একটা এই সাইডে। আর এখন প্যান্ডেলের প্রস্তুতি ঠিক এত দূরই পৌঁছেছে, মানে আগে যেমন দেখেছিলাম মধ্যবর্তী জায়গাটা বেশি একটা কাজ করা হয়নি। সমস্ত মানে বাঁশের মধ্যেখানে আর একটা করে কাঠের খুঁটিও ব্যবহার করা হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এটা একদম ভেতরের থেকে দেখাচ্ছে প্যান্ডেলটা ঠিক এত দূরই প্রস্তুতি করা হয়েছে। অনেক অনেক বাঁশের দেখছি ব্যবহার করা হয়েছে, মানে অনেকবার বলে দিয়েছে ভিডিওর মধ্যে। এতদূরই হলো কল্যাণী রথতলার প্রস্তুতি। আর একটা টপ 3 প্যান্ডেল হলো কল্যাণীর মধ্যে। রথতলাতে আসার জন্য প্রথমে তোমাদের শিয়ালদার থেকে কাস্তাপাড়া আসতে হবে। কাস্তাপাড়া 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো বা টোটো পেয়ে যাবে রথতলায় আসার জন্য। 2 নম্বরে রেখেছি আমরা কল্যাণী A9 স্কোয়ার পার্কে। এখানে কিন্তু হতে চলেছে দিল্লির অক্ষরধাম। তো চলো দেখে আসি দিল্লির অক্ষরধাম প্রস্তুত। কল্যাণী A9 স্কোয়ারে আমরা যেটা দেখতে পাচ্ছি বেশি পরিমাণ কিন্তু বাঁশ নেই, এখানে কিছু ছড়ানো বিচ্ছন্ন করা বাঁশ আছে এই সাইডে। আর ওই সাইডেও কিছু পরিমাণ বাঁশ আছে ছড়ানো, কাজে লাগছে। কারণ এবার অক্ষরধাম হচ্ছে না, ওই জন্য দেখো এবার প্যান্ডেলটা দেখিয়ে দিই। প্রচুর পরিমাণ বাঁশ লাগছে। এবার দেখতে পাচ্ছ তো প্যান্ডেলটা প্রস্তুতি অনেক দূরই হয়ে গেছে। সামনের যে থিমটা সেটা কিন্তু দেখছি জোর কদমে কাজ চালিয়ে এখন প্রায় অনেক দূরই কাজ হয়ে গেছে, প্রায় 55-50% তো হয়ে গেছেই। আর তার মধ্যে এবার আস্তে আস্তে আমরা ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি যে কত পরিমাণ ভেতরের কাজটা হয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি উপরে কিন্তু ত্রিপল টানিয়ে দেওয়া হয়েছে, বাইরে থেকেই দেখা যাচ্ছে, মানে রেজাল্ট লাইটও রাখা হয়েছে। চলো গিয়ে প্রস্তুতি দেখছি। আর এটা আমরা 2 নম্বর রাখছি, কারণ এটা হলো দিল্লির অক্ষরধামে, মানে দিল্লি
যে অক্ষরধাম সেটা কিন্তু এখনও পর্যন্ত আমাদের কলকাতার দুর্গাপূজায় হয়ে ওঠেনি, বা জেলার দুর্গাপূজায় বলো এখনও হয়ে ওঠেনি। ভেতরের দিকে ঢুকে তোমাদেরকে আস্তে আস্তে দেখায় ভেতরের প্রস্তুতিটা কত দূরে হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ বাঁশের কিন্তু কাজ করা হয়েছে, প্রায় হাজার হাজার বাঁশের ব্যবহার করা হয়েছে কল্যাণী A9 স্কোয়ার পার্কে। সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে দড়ি রাখা আছে, মানে উপরে যখন তোলা হয় এই দড়িগুলো, এই দড়ি দিয়েই সমস্ত প্যান্ডেলে বাঁশ বাঁধা হয়, তোমরা তো জানো আর কি বলবো আমি। আর এখানেও দেখো বোর্ড টানানো হয়েছে লাইন দেওয়ার জন্য। এখানে দেখো পুরো প্রচুর পরিমাণ প্রায় হাজার হাজার বাঁশের কিন্তু ব্যবহার করা হয়, আমরা যেটা দেখতে পাচ্ছি। এবার আমরা একদম চলে এসেছি ভেতরে। এখানে কাঠামের কাজগুলো চলছে, দেখছি জোর কদমে কাঠাম একটা রাউন্ড মতন করা হয়েছে যেটা দেখতে পাচ্ছি ভেতরে। আর ত্রিপল থেকে টানিয়ে দেওয়া হয়েছে, একটা লাইট জ্বালিয়ে দেওয়া আছে, আর পাশ দিয়ে সুন্দর একটা গোলাকার বৃত্ত করা হয়েছে, যেমন আমরা দেখেছি যে অক্ষরধামে রয়েছে। তোমরা যারা দিল্লির অক্ষরধাম গেছো অবশ্যই এটা দেখবে। দেখো সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে, গোল একটা রাউন্ডের মতন করা হয়েছে, খুব সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে, মানে অনেক দূরই প্রস্তুতি হয়ে গেছে। আর এখানেও প্রচুর পরিমাণ বাটাম দেখছি রাখা হয়েছে। আর এইটা হলো কিন্তু খুঁটি পূজার সেই খুঁটি, এই যে এখানটায় রয়েছে। চলো একটু সামনে যেয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এখানে পেঁচানো রয়েছে, এটা কিন্তু খুঁটি পূজার খুঁটি। আর এই সাইডেও কাজ চলছে। এখানটা হয়তো প্রতিমাটা রাখা হবে, ওই জন্য এরকম ব্যারিকেড দেওয়া আছে বেশ। এইটা হলো একটা গোল রাউন্ড করে, আর এখানটায় একটা ব্যারিকেড দেওয়া হয়েছে, এখানটায় প্রতিমাটা রাখা হবে। এক নম্বরে কিন্তু আসে কল্যাণী ITI মোড় প্যান্ডেল, যেটা কিন্তু এবার হতে চলেছে ব্যাংককের অরুণ মন্দির। দেখতেই পাচ্ছ এখানে জোর কদমে কাজ চলছে। চলো ভেতরে গিয়ে তোমাদের একটু দেখিয়ে দিই। এটাই কিন্তু 1 নম্বর 170 ফুটের হাইট হতে চলেছে এবারে ব্যাংককের অরুণ মন্দির। চলো ভেতরের দিকে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। 1 নম্বরে যেহেতু রেখেছি, কারণ এই যে মধ্যবর্তী যে টাওয়ারটা হতে চলেছে এটা কিন্তু 170 ফুটেরও বেশি ধরতে গেলে। আর এই মাঝখানে মানে সাইডের যে দুটো টাওয়ার হচ্ছে এটা ধরতে পারো তোমরা এই 100 ফুট মিনিমাম হতে চলেছে এই সাইডের টাওয়ারটা আর এই সাইডের টাওয়ারটা। চলো এবার ভেতরের দিকে তোমাদের একটু ঢুকিয়ে দেখে দিই ভেতরের দিকের প্রস্তুতি কতদূর এগোচ্ছে। ভেতরে ঢোকার সময় প্রথমেই আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কাজ করা আছে। আর মেন কথা এখানে কিন্তু হাজার হাজার বাঁশের ব্যবহার করা হয়েছে। আর এখানে প্রচুর পরিমাণ, আগের বার এখানে করা হয়েছিল চীনের গ্র্যান্ড লিসবোয়া, আর এবছরে হচ্ছে হলো ব্যাংককের অরুণ মন্দির। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দড়ি দিয়ে সুন্দরভাবে মাপ নেওয়া হয়েছে। এখানে সুতো দেখলাম কাকুরা কাজ করছে অলরেডি। আর এখন তোমাদের নিয়ে যাচ্ছে একদম মধ্যবর্তী জায়গায় যেখানে প্রতিমাটা রাখা হবে। এখানটায় কিন্তু প্রতিমাটা প্রতিবারের নাই এবছরও রাখা হবে, ঠিক যেখানটা এখন ঘাস জমে আছে। আর সাইডে ওখানে কিন্তু বাটামের কাজ করা হচ্ছে। এখানটায় প্রথমে বাঁশের কাজ করা হচ্ছে, তারপরে কিন্তু এখানে বাটামের কাজটা শুরু হবে। ওখানে প্রথমে বাটাম দিয়ে তৈরি করে নিচ্ছে, তারপরেই কিন্তু বাটামের কাজগুলো শুরু হবে। ওইখানটা যে দেখতে পাচ্ছ ওখানে বাটামের কাজ প্রথমে হচ্ছে, জোর কদমে চলছে বেশ। পরে কিন্তু এই বাটামগুলো প্যান্ডেলে লাগানো হবে, মানে এই প্যান্ডেলের সাইডে এই বাটামগুলোর ব্যবহার করা হবে। সুতোগুলো দেখো কিভাবে উপরের দিকে তোলা হচ্ছে। প্রথম কথা এখানে সুতোগুলো বেঁধে নেওয়া হচ্ছে, তারপরে উপর থেকে টান দিচ্ছে, আস্তে আস্তে কিন্তু সুতোগুলো ঠিক উপরের দিকে উঠে যাচ্ছে। দেখেছো খুব সুন্দরভাবে টান দিয়ে একদম উপরে, মানে 170 ফুট হাইট রয়েছে একদম উপরে। দেখো ওখান থেকে দেখতে পাচ্ছ এইভাবে উঠছে আস্তে আস্তে, বেশ সুন্দরই লাগছে প্যান্ডেলটা। এটাই আমরা 1 নম্বরে রেখেছি। কল্যাণী টপ 3 প্যান্ডেল তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর কল্যাণীতে 2024 সালে আসলে একবার হলেও কিন্তু কল্যাণী ITI মোড় প্রথমে দেখবে, তারপরে কল্যাণী A9 স্কোয়ার, আর তৃতীয়তম কল্যাণী রথতলা। তো চলো জয় মা দুর্গা, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।